আমরা ওয়ার্ডস এবং ফ্রেজেস ইংলিশে ইন্টারনালাইজ করি না দেখেই আমরা মিনিং হয়তো পড়ি, হয়তো ভোকাবুলারি শিটের পর শিট প্র্যাকটিসও করি, বাট দুই একদিন পরে না ওয়ার্ডসগুলো মনে থাকে না। পরে পরীক্ষার হলে কথা বলার সময়, লেখার সময়, নর্মাল কনভারসেশন করার সময় ওই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি না, করলেও ভুলভাবে ইউজ করি। লাইফে কতগুলো ইংলিশ মুভি সিরিজ দেখলেন বলেন তো, সেখান থেকে প্রাপ্তির কি? ডেফিনেটলি অনেকগুলো মনে রাখার মতো স্টোরি, মুভিগুলোর মেমোরিজ আপনি শেয়ার করেন ফ্রেন্ডসদের সাথে, এন্ড প্রত্যেকটা মুভি থেকেই লেসন্স পাই আমরা। বাট হোয়াট ইফ আমরা আমাদের ইংলিশ মুভিজ এন্ড টিভি শোজ যেগুলো দেখি সেখান থেকে আরো বেশি কালেক্ট করতে পারি? হোয়াট ইফ উই হ্যাড মোর টু গেইন ফ্রম ইট? ঠিক সেরকম একটা পদ্ধতি যেটা ইউ ক্যান ইউজ to improve your English vocabulary and proficiency is what I am going to describe in this content. একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা মুভি দেখেন অনেক ওয়ার্ডস আপনার সামনে আসে ইংলিশ মুভির, যেগুলো মিনিং আপনি ঠিকমতো জানেন না, যেগুলো ফ্রেজ, যেগুলো সেন্টেন্স এর অ্যাকচুয়াল যে ফুল একটা জুস থাকে, দ্য মিনিং you cannot extract out of it. How can you do that? Well, আমি এখন একটা প্রসেস বলবো। প্রসেসটা টুকটাক আপনার জন্য টর্চারিং মনে হতে পারে, বাট একবার যদি আপনি হ্যাবিট করে ফেলেন, দ্যাট ইজ আপনি যদি অভ্যাসটা করে ফেলতে পারেন, তাহলে এরপর থেকে আগামী 3 থেকে 6 মাস আপনি যত ভালো ইংলিশ মুভি দেখবেন এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করবেন, and this will help you internalize more and more English words. ঘরে বসে হাজার হাজার ভোকাবুলারির পাতা থেকে ইংলিশ ওয়ার্ডস মুখস্থ করা, প্র্যাকটিস করার থেকে একটা প্র্যাকটিক্যাল প্রসিজিওরে ইংলিশ ওয়ার্ড সম্পর্কে জানা অ্যান্ড সেগুলো কিভাবে ইউজ হচ্ছে ওই এনভায়রনমেন্টে নিজেকে নিয়ে যাওয়া ইজ মাচ মোর ইউজফুল. ইট উইল বি ভেরি মাচ ইফেক্টিভ ফর ইউ. So now I'm going to tell you how to do that, and this technique is going to help you learn thousands of English words within a very short time. Oh my God! Wow! So when you're going to be watching a movie or TV show, say suppose আপনি একটা মুভি চুজ করলেন, ওই মুভিটা দেখা শুরু করলেন, মুভিটা দেখার মধ্যে কিন্তু কিছু ওয়ার্ডস পাবেন বা কিছু ইংলিশ ফ্রেজ পাবেন যেগুলো আপনি বুঝতে পারবেন না, মনে হবে আচ্ছা এটার মিনিং কি। যে কাজটা আপনার করতে হবে, ইউ জাস্ট পজ দ্য স্ক্রিন। যে ওয়ার্ডটা যখন বুঝতেছেন না তখন পজ করবেন, পজ করার পরে ওই ওয়ার্ডটা আপনি আপনার একটা নোটবুকে টুকে রেখে দিবেন। Then again continue the movie. Keep watching the movie and keep taking down all the words and phrases যেগুলো আপনি বুঝতে পারতেছেন না। মুভি শেষ, এখন কাজে নেমে পড়তে হবে। এই যে আপনার কাছে যে একটা নোটবুকের মধ্যে এতগুলো ওয়ার্ডস আছে, ফ্রেজেস আছে, আপনি আইদার ফোনের গুগল ইউজ করেন অর আপনি একটা অক্সফোর্ড ডিকশনারি যদি ইউজ করেন, সেই অক্সফোর্ড ডিকশনারি থেকে ওয়ার্ডসগুলোর প্রত্যেকটার মিনিং সেই নোটপ্যাডে টুকে রাখুন। পাশাপাশি যে কাজটা করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট, যদি টুকে রাখতে একটু আলসেমি লাগে, প্রত্যেকটা মিনিং আপনি 4-5 বার পড়তে পারেন। লাইক গুগলে আপনি বের করছেন ওয়ার্ডটার মিনিং, ওই মিনিংটা আপনি 4-5 বার রিডিং করেন, অতক্ষণ পর্যন্ত পড়েন যতক্ষণ পর্যন্ত না শব্দের অর্থটা আপনার বোধগম্য হয়ে যায়। থিং ইজ হচ্ছে আপনার ওয়ার্ডস কালেক্ট করা সব শেষ, এখন আপনি কি করবেন? আবারও কষ্ট করে ওই মুভিটা দেখবেন। এবার আপনি মুভি দেখার সময় আবারও সাবটাইটেলস অন থাকবে। এবার আপনি লক্ষ্য করবেন যে এই একটু আগে যে এই মুভিটা থেকে যতগুলো ওয়ার্ডস কালেক্ট করে মিনিং গুলো বুঝলেন, এখন যখন আপনি সাবটাইটেলস সহ মুভিটা দেখতেছেন, ইজ দেয়ার এনি ওয়ার্ড দ্যাট স্টিল বাগস ইউ? এখনো কি এমন কোনো শব্দ আছে যেটার মিনিং আপনি বুঝতেছেন না? যদি এরকম আবারও পান, again pause the screen, again collect that word, or যদি ওইটা এমন একটা ওয়ার্ড হয় যেটা একটু আগেই কালেক্ট করছিলেন, মিনিংও স্টাডি করছিলেন, ভুলে গেছেন, মানুষ মাত্রই ভুল হয়, আবার যে একটু নোটপ্যাডটা খুলে দেখেন মিনিংটা কি। থিং ইজ, যখন আপনি আপনার ব্রেইনকে একটা অ্যাক্টিভিটির মধ্যে রাখবেন, যে অ্যাক্টিভিটিটা আপনি এনজয় করতেছেন, অর সে আপনি কোনো একটা কিছু বুঝতে চেষ্টা করতেছেন, একটা মুভির একটা পার্ট, আপনি যখন বারবার ইনভলভ হবেন, ইটস অনলি গোয়িং টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড অ্যান্ড ইন্টারনালাইজ দ্যাট ওয়ার্ড। আমরা ওয়ার্ডস এবং ফ্রেজেস ইংলিশের ইন্টারনালাইজ করি না দেখেই আমরা মিনিং হয়তো পড়ি, হয়তো ভোকাবুলারি শিটের পর শিট প্র্যাকটিসও করি, বাট 2-1 দিন পরে না ওয়ার্ডসগুলো মনে থাকে না। পরে পরীক্ষার হলে কথা বলার সময়, লেখার সময়, নর্মাল কনভারসেশন করার সময় ওই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি না, করলেও ভুলভাবে ইউজ করি। সো এই ভুলের সার্কেলটা থেকে বের হইতে হলে এই একটা প্র্যাকটিস দ্যাট ইউ ক্যান ট্রাই। ইফ ইট ডাজন্ট ওয়ার্ক আউট, ডু লেট মি নো, but I'll try to provide you more ideas on how to internalize English words and phrases that will improve your vocabulary and English proficiency.
subscribe to our YouTube channel, follow our Facebook page, and do let us know your feedback. Ask me any question that you feel you would be helped by. সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।